ভাই একটু রাখ তো। আরে কি রে? ভাই ভাই ওঠ, নাম। স্যার যাইবেন কোন জায়গায়? উঠেন। কই যাবো মানে? হায় হায় রে, তুই করছসটা কি? আমার এত দামি গাড়ি আর তোর 2 টাকা রিক্সা দিয়ে তুই আমার গাড়িটারে সর্বনাশ করলি। হ্যাঁ, আবার জিজ্ঞাসা কই যে একটা থাপ্পড় মারমো। স্যার আপনি এগুলো কি কইতেছেন? থাপ্পড় মারবেন কি লেগা? আমি তো আপনার গাড়ির লগে আমার রিকশা লাগাই নাই। এই সেরি এই, তুই তোর কি, তুই কি সর্ষা ফুল? দেখ লাগছে না না লাগছে, দেখ টাকা। স্যার আপনার গাড়ির তো কোনো ক্ষতি হয় নাই। আর তো স্যার আপনি আমার লগে এমনি কথা কইতেছেন কি লেগা? আমি একটা মায়া মানুষ রিকশা চালাইতেছি। মহিলা মানুষ মানে? তুই যদি মহিলা মানুষ নিজের মনে করে থাকস, তো রাস্তার মধ্যে রিক্সা লয়ে আইছস কে লেগা? হ্যাঁ, ওটা বেটা মানুষের কাম, বেটা মানুষ করবো, তুই আসিস কে? দেখেন, আপনি আমার পরিবার নিয়ে একটা কথাও কইবেন না, এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাহ, তোর মতো 2 টাকার রিক্সা আলি আমারে কোথাস খারাপ করবি? তুই আমার চিনাস? আমার চিনাস নাই? আপনারা আমি চিনা কি করবো? আপনি আমারে চিনেন? হ্যাঁ, ওরে বাবা, তোরই চিনতে হইব? আমি তো নিজ চোখে দেখতাছি তুই 2 টাকার রিক্সা আলি। আমি তোর গাড়ি দেখতাছি তো। তোর কত বড় সাহস আমার গাড়ির মধ্যে লাগাই দেওয়া, এত বড় সাহস তুই মুখে মুখে তর্ক করতাছস। দেখেন আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আপনার এরকম গাড়ি আমার বাপের 10-12টা এমনি পড়া থাকে। শুধুমাত্র ভালোবাসা বিয়া করছি এর লেগা রিকশা চালাইতে হইতাছে, অভাবের লেগা। নাইলে আমি রিকশা চালানোর মতো মাইয়া না, বুঝছেন? নাইলে আমার মতো মাইয়ার বাপের গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও রিকশা চালাইতেছি শুধুমাত্র ভালোবাসার কারণে। ও, তোর বাবার এত গাড়ি আছে, তাতে আমার কি? হ্যাঁ, চাটাম সারস আমার লগে? মানুষ চিনস না তুই। যদি না পোলাম হইতে মাইয়া না হইয়া থাবরা তোর গালত দাঁত কিলাম সব ফালাই দিতাম। আপনার সাথে আমি এতক্ষণ খুব ভালোভাবে কথা কইছি। আপনি যদি এখন এখান থেকে না যান, আমি কিন্তু পুলিশ ডাকবো। যান এখান থেকে, যান। তোর দেখানি মা, যান এখান থেকে। মাইন্ডেড। এই রাখেন রাখেন, এদিকে রাখেন। ভাই ভাড়া তো 30 টাকা, আর 10 টাকা। আর 10 টাকা মানে? আর আপনি 20 টাকা দিছি, এটাই বেশি দেয়া ফেলাইছি। আপনি 5 মিনিটের পর আধা ঘন্টায় নিয়ে আসছেন, এর থেকে বেশি দেওয়া উচিত হবে না। ভাই আমার যেটা ভাড়া, ন্যায্য ভাড়া, সেই ভাড়াটা তো দিবেন। ন্যায্য ভাড়া 30 টাকা, এখানে আমি ন্যায্য ভাড়া যেটা ওইটাই দিছি। অভাবে পড়লে মাইন্ডসেও এরকম করে। অভাব গিয়া বাড়িতে দেখান, এইখানে দেখায় কোনো লাভ নেই। এগুলা বলে লাভ আছে? এই 20 টাকা লইলে লন, না লইলে কিন্তু এই টাকাটাও নিয়ে যাবো, ঠিক আছে? বুঝছেন? কই যেতেছো তুমি? রিক্সা চালাইতে? শোনো, তোমার একটা কথা কই, তুমি আর রিক্সা টিক্সা চালাইও না। অনেক চালাইছো, আঙ্গ এই সংসারের লেগে অনেক কষ্ট করছো, আর কইরো না। তাছাড়া আমার যে একটা ঋণ আছিল 1 লাখ টাকার, তুমি তো রিক্সা চালায় ঋণটা শোধ করে দিছো। এখন আর রিক্সা টিক্সা চালাইও না। আহ, আমার কাছে খুব খারাপ লাগে। আমার একটা চাকরি বাকরি হয়ে যাবো গা, আর যদি আমার চাকরি বাকরি না হয় আমি ঠেলা ঠেলুম। তারপরও তুমি আর কষ্ট করো না, তুমি অনেক কষ্ট করছো আমার লিগা, আমার ফ্যামিলির লিগা। আর কয়টা দিন পর সারি, কেবলই তোর ঋণটা শেষ হইলো। আর তাছাড়া তোমার ঠেলা গাড়ি চালান লাগবো না, তুমি ভালো একটা চাকরি পাও, এরপর না হয় আমি রিক্সা চালানো ছাইড়া দিমু। তোমার কথা হই না মনটা জুড়ে গেল। মাঝে মাঝে আমি ভাবি যে আমি জীবনে মনে কোনো ভালো কাম করছিলাম, তোমার মতো বউ আমার কপালে জড়ছে। তুমি একটা কুটিপতির মাইয়া, থাকো এই ভাঙ্গা করে, আমার মতো 2 টাকার পোলার লগে সংসার করতেছো। তারপর আজকে আমার চাকরি নাই, তুমি রিক্সা চালাই আমার ঋণ দিলা। এই ঋণের কথা তোমার মায়ও জানে না। সংসারটা বন্ধু চালাইতেছো, কিন্তু অথচ দেখো পশ্চিম মানুষ নানান কথা কয়, আমার আঙ্গুল তুইলা কথা কয় যে বেটা বাদাই মা তুই কিছু করতে পারছ না, তোর বউ রিক্সা চালায় সংসারটা চালায়। কিন্তু আমি কি করব? আমি তো নিরুপায়। আচ্ছা তুমি কও, আমি কি চেষ্টা কম করতেছি? চেষ্টা করতেছি না? দিনে রাইতে আমি যে কিভাবে চেষ্টা করতেছি আমি জানি, আর উপর আল্লাহ জানে, আর তুমি জানো। একটা চাকরির লিগা, চাকরি তো হইতেছে না। চাকরি তো মামু বাড়ির মুয়া না। চাকরি কারা পায় জানো? যাগ অনেক টাকা পয়সা আছে, মামার দাপট আছে, বাপের দাপট আছে। আমার তো কিছু নাই, আমার তো কিছু নাই। না আছে আমার টাকা পয়সা, না আছে আমার মামুর দাপট। তাই মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম।
সি সি সি, তুমি এগুলা কি কইতেছো? তুমি আমার জীবন নষ্ট করবা কেন? আর তাছাড়া তোমার মতো স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুমি যত তাড়াতাড়ি সম্ভব রিক্সা চালানটা ছেড়ে দাও। আর আমি দেখি এদিক দিয়ে আমি দুজনের লগে কথা কইছি, আমার মনে হয় এক জায়গায় হয়ে যাবো চাকরি। তুমি চিন্তা করো না, তুমি যাও, আর তাড়াতাড়ি আয়া পড়ো কিন্তু। তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমি যাই, দেরি হয়ে যেতেছে। আচ্ছা, সাবধানে যাও, সাবধানে রিক্সা চালাও, আর তাড়াতাড়ি আয়া পড়ো। কি রে মা, কি করতেছস? এই তো মা, মুরগির খোয়ারটা একটু পরিষ্কার করতেছিলাম। সব কাম একা করে লইব, আমি আছি না। আরে মা, এই বয়সে যদি ঘরে বসে থাকি তাই লইব? এই বয়সে তো কাম করার। হ্যাঁ, এর লেগা ঘরের বাইরে সব কাজ একলা করবো। সারাটা দিন রিক্সা চালাইয়া শরীরের অবস্থা কি করছো? এত কইরা কই একটু ভালো করে খাওয়া দাওয়া করো, একটু পানি নিয়ে যাও, বেশি করে পানি খাইও, তা তো শুনবা না। দিন দিন কি হইতাছে শরীরটা। আম্মা আপনিও না। আচ্ছা, উনি তো আমার জামাই, ওনার লগে মিলাজিলা কাম করি। আর একটা সংসারে যখন জামাই বউ মিলাজিলা কাম করে, সেই সংসারে কোনো অভাব থাকে না, সেই সংসারে শুধু ভালোবাসা থাকে। আর আমি কেমনে এমনি রিক্সা চালাই কোন তো? আপনার পোলার তো চাকরিটা নাই, চাকরিটা যদি থাকতো উনি কি আমার রিক্সা চালাইতে দিত না। আর এইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আম্মা, আপনি তো খুব ভালো করেই জানেন যে আমি কি লেগে রিক্সা চালাইতেছি। আমার তো শিক্ষাগত যোগ্যতাও আছে, কিন্তু কোনো অফিসে যদি আমি চাকরির লেগে যাই, দুনিয়ার মানুষ দুনিয়ার কথা শুনাইবো। এই ভয়ে ভাবলাম রিক্সা চালানোই সব থেকে সেফ, কারণ ওইখানে তো আমার কেউ কিছু জিগাইতে পারে না, কিছু কইতে পারে না, নিজের মনের মতো করে রিক্সা চালাই। এই সিদ্ধান্তটা একদম ঠিক। কে কি করলো না করলো এটা দেখার দরকার নাই। তুমি যে সাহস কইরা কাজ কইরা খাও, এটাই অনেক ভালো। তোমরা দুইটা পড়াম যে ভালো আছো, এইটা দেখে যে আমি মরতে পারবো, এইটাই আমার শান্তি মা। আর ঘরে ভাত বেড়ে তুইছি, চল তো চল। আচ্ছা, আপনি আহেন। এই রিক্সা চলো। কই যাবেন মামা? ও তুই শেষ পর্যন্ত তুই রিক্সা চালাস? কি ভাবতে আমার অবাক লাগে, আমার মেয়ে রিক্সা চালায়। কি করব বাবা বলো, তোমার জামাইয়ের কোনো কাজকর্ম নাই। যাও একটা চাকরি ছিল, সেই চাকরিটাও এখন আর নাই। আমি যে কোথাও একটা চাকরি নিতে যাব, সেই চাকরিটাও করতে পারতেছি না। যে অফিসে যাই এক একজন এক এক ধরনের কথা বলে, সেই জন্য বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। কারণ রিক্সা চালাতে কি আমাকে কিছু বলতে পারতেছে না? আমি আমার ইচ্ছে মতো চালাচ্ছি, আমার ইচ্ছে মতো ইনকাম করতেছি। এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না বাবা। তুই তুই আমার মান সম্মান সব খাইছ, তাই তোর অন্ধকারে একটা বস্তির কোলার লগে পলাইছ। আরে এখন তুই রিক্সা চালায় খাস। এই তোর বাপের কি সয় সম্পত্তি টাকা পয়সা কম আছে? কম ছিল? তুই আমার বলতি, আমার বলতি যে আমার একটা ছেলে পছন্দ, আমি দেখতাম ওর কাছে তোকে বিয়ে দেওয়া যায় কি না। এই দিন দেখার জন্য কি আমি বাইচে রইছি? আমার তো মরে যাওয়া উচিত ছিল। এই তুই যে রিক্সা চালাস, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি দেখে কি জানে, আমার কি মান ইজ্জত থাকবো? থাকবো না। তোর লেগে তো বড় বড় সম্বন্ধ ছিল, ভালো ভালো সম্বন্ধ ছিল, কিন্তু রাজি হলি না। তুই বিয়ে করলি শেষ পোশাক বস্তিওয়ালা রে, বস্তির পোলা রে। আমি ভাবতে পারি না। এই তোর লেগে আমি কি না করছি? তোর মা মারা যাওয়ার পর পরে আমি আদর সোহাগ দিয়ে মানুষ করছি, শিক্ষিত বানাইছি, আর তুই এমন একটা কাম করলি রে মা। আমি তোর লেগে অনেক কষ্টে আসছে, তোরে অনেকদিন দেখি না, আমি আমার বলতেও পারি না, আমি ভাবতে পারি না আমি আজকে আমি এই অবস্থায় দেব। সবই আমার কপাল। তারপরে যতই কষ্টে থাকি না কেন, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমি তো জানি সে কতটা চেষ্টা করতেছে একটা চাকরির জন্য। আমি এখানে খুব ভালো আছি বাবা। নো, কোনো কথা নাই, চল আমার সাথে চল, বাবা চল চল আমার সাথে। আয় বউ যদি শুনে কষ্ট পাইব। মা, আমি তো একটা চাকরির লেগে অনেক ট্রাই করতেছি, অনেক চেষ্টা করতেছি, কোনো জায়গায় তো একটা চাকরি পাইতেছি না।
এখন তো আমার খুব খারাপ লাগতেছে। আমার বউ, কোটিপতির ঘরের বউ, সেই রিক্সা চালায় সংসারটা দেখতেছে, পুরো সংসারটা এখন তার উপরে। সে একটা মাইয়া মানুষ হইয়া, সে একটা কোটিপতির মাইয়া হইয়া রিক্সা চালাইতেছে। এটা আমার খারাপ লাগে না? হ্যাঁ, আমার তো অনেক খারাপ লাগে। বস্তির মানুষ নানান কথা কওয়া শুরু করে দিয়েছে যে একটা বেড়া থাকতে, একটা স্বামী থাকতে, জোয়ান একটা স্বামী থাকতে কোটিপতির মাইয়ারা দিয়ে কাম করে খাওয়াইতেছে, আমরা বলে বোর কামাই খাই। আরে বাবা, মানসি কি কইলো না কইলো এটাতে তো আমগো কিছু যায় আসে না। আমগো বৌমা তো কিছু কয় না। ও তো অনেক কষ্ট করতেছে, রিক্সা চালাইতাছে। আমাগো বৌমা তো একটা সোনার টুকরা মায়া। তোর চাকরি একদিন না একদিন হইবই। এইটা নিয়ে তুই ভেঙ্গে পড়িস না। মা, একটা চাকরি করতাম জানো তো, আমার একটা ভুলের কারণে চাকরিটা গেছে না। আমি ভেঙ্গে পড়ি নাই, কিন্তু আমার কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। হ, আমি জীবনে মনে কোনো ভালো কাম করছিলাম, নাহলে আমি আমার এই বউটা যে পামু আমি মাঝে মাঝে চিন্তাও করতে পারি না। তবে খুব খারাপ লাগে, অনেক কষ্ট করে রিক্সা চালায়। আঙ্গ সংসারে হাল ধরতে গিয়া সে একটা রিক্সা লইছে। বুঝো, বুঝো তুমি আমারে কতটা ভালোবাসে। এখন আমি স্বামী হয়ে যদি কিছু না করতে পারি, তাহলে আমি ব্যর্থ না মা? আমি তো ব্যর্থ। তুই কিছু করতে পারতাছস না, এটা তো তোর দোষ না। তুই তো চেষ্টা করতাছস, না হলে তুই কি করবি? শোন বাবা, এত চিন্তা করিস না তো, উপরে আল্লাহ আছে, যা করব মঙ্গলের জন্যই করব। চল তো, চল। খবরদার, এক পা যদি তুই এই বাড়ি বাড়ি দেশ, তাহলে তোর পা আমি কাইটা টুকরো টুকরো করে ফেলবো। বাবা, বাবা আমি ওই জায়গায় খুব ভালো আছি। আমার স্বামী, আমার শাশুড়ি সবাই অনেক ভালো। আমার না ওই জায়গায় কোনো সমস্যা হইতেছে না। তুমি তো ভাবতেছো আমার মনে অনেক কষ্ট হইতেছে। বাবা আমার কোনো কষ্ট হইতেছে না, আমি জায়গা। হ্যাঁ চুপ! তুই পাগল হইতে পারস, কিন্তু আমি পাগল না। আমি তোর বাপ, তোর ভালো মন্দ আমি বুঝি। এই বাদাইমা করে বাদাইমা, তোর বউরে দিয়ে রিক্সা চালাস আর তুই বই বই খাস, তোর লজ্জা করে না? বাবা তুমি এটা কি কইতাছো? কে কইছো উনি ভাদাইমা? উনি কোনো ভাদাইমা টাদাইমা না। চাকরি করতো, চাকরি চলে গেছে, আবার দুদিন পর চাকরিতে লাগবো। আর আমি রিক্সা তো নিজের ইচ্ছাতে চালাই। তুমি আর একটা বার আমার জামাইরে ভাদাইমা কবা না। বাদাইমা যদি না হইতো তাইলে কারো বড় দিয়ে রিক্সা চালা খায়, হ্যাঁ? আর ওই বস্তিতে থাকে, তার তো ভালো একটা চাকরি করতো, ব্যবসা করতো। বাবা, বাবা এইবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। তুই হলো নষ্টের দাদা। ওই মা আর পুতে তারা তাবিজ করছে, তাবিজ। নলে এত বড় ফ্যামিলির মাইয়া তুই, তোর বাপের টাকা পয়সা থাকতে তুই তাগো জিজ্ঞাস, তাগো কথা কর কেন? বাপের কথা একবার কইছস, ভাবছস তোর বাপে কি করে না করে? বাবক নাই। রাখো তোমার ভাবা ভাবি। আমি তাকে ভালোবাসা বিয়া করছি, সে যেমনি রাখবো আমি তেমনি সুখী। আমি তোমার এসব কথা শুনতে পারবো না। আমি তারা ভালোবাসা বিয়া করছি, সে আমার কাছে সবকিছু। আমি রিক্সা চালায়ও সুখী আছে, বুঝছো? এই জন্য তুই রিক্সা চালাবি? হ্যাঁ, আরে গেছিলে একটা বড় লোক পোলা ধরে দিতি, তুই একটা বস্তির পোলার লগে গেলি কেমনে? হ্যাঁ, আমি মানুষের কাছে, আত্মীয় স্বজন কাছে কিভাবে মুখটা দেখাবো? হ্যাঁ, তুই তো আমার নাক কান গলা কাইটা গেছ। ভালোবাসা ধনী গরিব দেখা হয় না। আর তুমি আমারে দেখে একটু বুঝতেছো না একটা মানুষ কতটা ভালোবাসলে রিক্সা চালাইতে পারে? আর তাছাড়া আমার জামাই, আমার শাশুড়ি দুজনে খুব ভালো। আমি না অনেক ভাগ্য করে এরকম একটা পরিবার পাইছি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার খুব ভালো রাখছে। আচ্ছা, তুমি এখানে খাড়ায় খাড়া তোমার বাপের অপমান শুনবা? যা ইচ্ছা তাই না বলতো সেগুলো শুনবা? চলো। হ্যাঁ তুমি ঠিকই কইছো। আর বাবা, আমি তো তোমার এই বাসা আসতে চাইনি, তুমি রাস্তা দিয়ে আমার জোর করে নিয়ে আইছো। আমি তোমারে কইছিলাম যে আমি অসুখী আছি, আমার কষ্ট হইতাছে। তুমি যখন নিয়ে আইছো, নিয়ে আইসা তো এত কথা কর কোনো মানে হয় না আব্বা। মারে তুই তো বুঝবি না, আমি বাপ, আমি বুঝি। পৃথিবীর কোনো বাবাই চায় না তার মায়া কষ্টে থাকুক। তুই কষ্ট আসুক দেখেই আমি সহ্য করতে না পাই না, তোর আমি রাস্তা থেকে ধরে আসতে পারি। তাই তুমি কেমন পুরুষ বলা? বউ রিক্সা চালা আর তুমি চাইছে যা হ। শোনো, তোমার দুজন আমার দরকার নেই, তুমি এক কাজ করো, এইবার থেকে আমি যাও। ঠিক আছে, ওনারা একা না, সাথে আমিও তোমার এই বাড়ি ছেড়ে যাইতেছি। তুমি থাকো তোমার এত আলিশান বাড়ি নিয়া, আমার দরকার নাই। আমি আমার ওই পরিবারে অনেক সুখে আছি, থাকো তুমি তোমার বাড়ি নিয়া। এই দাঁড়া দাঁড়া মা দাঁড়া। আসলে আমি না তোকে পরীক্ষা নিয়েছিলাম, দেখলাম তোরা পরীক্ষা কেমন করস। পাস করছো, পাস করছো। যা কইছি এতক্ষণ এটা আমার মনের কথা না। আজকে থেকে জামাই আর আমার বিয়ান সাহেবা এই বাড়িতেই থাকবো। মানে জামাইরে নিয়ে আর বিয়ান সাহেবরে নিয়ে তুই তোর ঘরে যা। মা হেন
এই কি করতেছো শুনো? আল্লাহ, তোমার তো মেলা সুন্দর লাগতেছে শাড়িটাতে। বিশ্বাস করো, অনেক সুন্দর লাগতেছে, পুরা পরীর মতো। কেন আমার মনে হয় এতদিন সুন্দর লাগে নাই, এখন এই কথা কইতেছো? না, এতদিন অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি তো তোমার এত দামি শাড়ি কোনোদিন কিনা দিতে পারি নাই, সে তৌফিক আমার হয় নাই। শুনো, আমার তো দামি শাড়িটাই লাগবো না। বস্তির মধ্যে আমি 3 পিস পরি, ওইটা পরে আমি খুব ভালো আছি। ওইটা পরে রিক্সা চালাইতে যেই আরাম লাগে জানো। এখন তো এই বাড়িতে আইছি, বাবা কইছে শাড়ি পরতে, এর লেগে শাড়ি পরি, নয়তো আমার 3 পিস পরতেই ভালো লাগে, বুঝছো? ওইটা পরে কি শান্তি পাওয়া যায়। আমার যে কি ভালো লাগতেছে জানো, তোমার মতো একটা বউ পাইছি। তোমার মতো বউ পাওয়া তো আমি এর আগেও কইছি, ভাগ্যের ব্যাপার। আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু মাঝে মাঝে না আমার ভয় হয়, কারণ এত বড় লোক বাড়ি, যদি কোনোদিন তোমার আমি হারাইলাই, তো আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। এই যে, এটা তুমি কি কইলা? আমি তোমারে ভালোবাসা বিয়া করছি কি হারায় ফেলার জন্য? কোনোদিনও না। যতদিন বাইচা আছি আমরা দুইজনে একসাথে বাইচা থাকবো। এটা তো আমি জানি, কিন্তু এতদিন তা ছিলাম বস্তির মধ্যে, বস্তির পরিবেশ ছিল, তুমি আমার আয়ত্তে ছিলা। আর এখন তো তোমার আব্বা, যদিও আমার শ্বশুর আব্বা অনেক ভালো মানুষ, কিন্তু তারপরে কেন জানি মনের মধ্যে আনসান আনসান করে, রাত্রে যেন আমার ঠিক মতো ঘুমায় না। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ যা করে ভালো লেগেই করে। দেখবা আঙ্গু কপাল আল্লাহ ভালো কিছুই লিখা রাখছেন। আচ্ছা শুনো না, আর কোনো কথা কইতে হইব না, চলো খাওয়ান রেডি করছি, আজকে আমি নিজে হাতে রান্না করছি। তুমি বসো, আমি তাহলে তোমার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা শুনো না, কি তুমি ওই বাড়িতে না থাকতে জানি আমার কাছে কেমন কেমন লাগতেছে। কেমন লাগতেছে মানে? আচ্ছা তোমার কি এই বাড়িতে ভালো লাগতেছে না? তাহলে আমি আব্বারে কই সবকিছু ঠিকঠাক করে দিতেছি, কি সমস্যা বলে কও? না না, অনেক ভালো লাগতেছে। কে কইছে ভালো লাগতেছে না? এত বড় বাড়ি, থাকার যে সৌভাগ্য হয়েছে, এটাই তো আমার কপাল। আর তাছাড়া আমরা তো বস্তিতে থাকি অভ্যাস। আচ্ছা, তারপরও বিষয়টা জানি কেমন দেখাইতেছে, মানে তারপরও তো এটা শ্বশুর বাড়ি। বিষয়টা কেমন লাগতেছে মানে? এটা তুমি কি কথা কইলা? এই বাড়িটা তোমার বাবার বাড়ি, বাবার বাড়ি মানে হইতেছে আমার বাড়ি, আর আমার বাড়ি মানে তো তোমারই বাড়ি। আমার বাড়ি মানে এটা কি কইলা? এটা তো তোমার বাপের বাড়ি, আমি তো জামাই। বিষয়টা ঘর জামাই লাগে আমার কাছে। তারপরে আরেকটা কথা, সেটা হলো যে আমি যেমন তেমন যে কয়দিন থাকি বা যাই থাকি, কিন্তু সাথে তো আমার মা আইয়া উঠছে। বিষয়টা খারাপ দেখায় না? তোমার আত্মীয় স্বজন আছে। আহা, আব্বাই কি সব কথা মুখ থেকে কইব? এটা আমার নিজের একটা চক্ষু লজ্জা আছে না? আর আমি এক কাম করি, আমি মায়েরে বস্তিতে পাঠাই দিই। এটা তুমি কি কইতাছো? আম্মা বস্তিতে গিয়ে একা একা কেমনে থাকবো? আর তাছাড়া তুমি আমি এই বাড়িতে থাকবো, আম্মা গিয়ে বস্তিতে থাকবো? না, কোনো দরকার নাই, আমরা সবাই এই জায়গায় মিলামিশা থাকবো। এটাও তো কথা। তাইলে একটা কাজ করি, আমি একটা বাসা ভাড়া করি, ওই বাসার মধ্যে আমি তুমি মা মিলা থাকি, বস্তিতে না থাকলাম। আচ্ছা তুমি এগুলো কি কইতাছো? তোমার বা আমার কারো হাতের অবস্থা কি ভালো? আর তাছাড়া আমিও তো রিক্সা চালাইতে পারতেছি না, রিক্সা চালানো তো বন্ধ করে দিছি। এক কাজ করো, এগুলো মাথা থেকে বাদ দাও। যখন হাতে টাকা পয়সা হইব, একটু সুন্দর মিলামিশা একটা নতুন বাসা নিয়ে সেই জায়গায় তিনজনে থাকবো। এখন এগুলো করো না। কথা খারাপ কেউ নাই, কিন্তু তারপরও না আমার কাছে কেমন জানি লজ্জা লাগে, মানে বিষয়টা জানি কেমন লাগে। আব্বার সাথে যখন আমার চোখাচোখি হয়, যদিও আব্বায় কিছু কয় না, বুঝি আমি, অনেক পছন্দ করে আমার মাইনা নিছে, কিন্তু তারপর আমার কাছে একটু লজ্জা লাগে। এই একটু চুপ থাকো তো, অনেকক্ষণ ধরে তোমার এই বকবকানি শুনতাছি। বহো, যা হওয়ার তা দেখা যাবে। বসো, আমি খাবার নিয়ে আসতেছি, বসো। ঠিক আছে, যাও। আব্বা কই গেছিলেন আপনি? জামাই বাবাজি একটু বাইরে কাজে গেছিলাম। কি কাজে? আমারে কইতেন, আমি যাইতাম। আপনি আবার কষ্ট করে গেলেন কি লিগা? কি যে ক জামাই বাবাজি, তোমারে কাজে পাঠামো? তুমি হইলে গিয়ে আমার মায়ের জামাই, তোমার আমি কিভাবে কাজে পাঠাই? তুমি আমার বাসায় রেস্ট করবা, খাইবা, লইবা, বেড়াইবা। তুমি জামাই মানুষ না, তোমার কি বলা যায় বলো? আব্বা, আপনার এই বাড়িতে বইয়া বইয়া খামু, বিষয়টা কেমন দেখা যায় না? জামাই বাবাজি, এইটা তুমি কি কইলা? তুমি তো ওই বৈশা খাইবা না, মানে তুমি শ্বশুর বাড়িতে বেড়াইতেছো না, শ্বশুর বাড়িতে থাকবা, তুমি তো বৈশেই খাইবা, ওইটাই তো, ওইটা বুঝাইতে চাইছি। আমার কত লোকজন আছে, আমি টাকা দিয়ে কাজ কাম করুম, কিছু কাজ আছে লোকজন দিয়ে করানো যায় না, নিজের করতে হয়, বুঝছো? আব্বা, একটা কথা কই আপনারে,
বলো। কইছিলাম কি যে আপনি যে এত সহজে আমার মাইনা নিবেন এটা আমি বুঝতে পারি নাই। মাইনা তো সহজে নিতেছি না, বিপদে পড়লে মাইনা নিতেছি আর কি। এই জামাই বাবুজি, আর তুমি এটা কেমন তোর কথা কইলা? তুমি আমার একমাত্র মাইয়ার জামাই, আমার মাইয়ারে তুমি বিয়া করছো, এখন মাইনা না নেওয়ার উপায় আছে বলো? মাইনা তো নিতে হইব, তাই না? হ্যাঁ, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না, সময় হলে সব বুঝতে পারবা। আপনার কথা হই না, আমি খুব খুশি হইলাম। আচ্ছা আব্বা, আজকে থেকে যখন যেটা লাগবো আপনি আমারে কইবেন, আমি আইনা দেবো। আপনি আর কষ্ট করে বাইরে যাইবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জামাই বাবুজি, তুমি যে এত ভালো মানুষ আর তো বুঝতে পারি নাই। আসলে তুমি একটা ভালো মানুষ, বুঝছো? আরে কার মাইয়ার জামাই দেখতেই না, আমার মাইয়ার জামাই। আচ্ছা আব্বা, আপনি বাইরে থেকে আইছেন, এখন একটু রেস্ট করেন, ঘরে গিয়া যান। ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখনো রেডি না হয়ে বসে বসে টিভি দেখছো? রেডি হবো মানে কই যাবো? কেন রেডি হবো তুমি জানো না? বাবা তোমাকে কিছু বলেনি? আজকে না আমরা বাবার বন্ধুর ছেলের বিয়েতে যাব? তোমার আব্বাই আমার কইছে, কিন্তু আমার না যাইতে ইচ্ছা করতেছে না। তাছাড়া আমার শরীরটাও বেশ একটা ভালো লাগতেছে না। তোমরা যাও না। আচ্ছা এটা কোনো কথা বলো তো আমাকে? আমি বাবা মা তিনজনে রেডি হয়ে গেছি, আর তুমি এখন এইসব কথা বলতেছো? আরে তুমি পাগলামি করো না। শোনো, তোমার বাবার বন্ধুর ছেলের বিয়া, ওইখানে তো অনেক বড় লোকরা আসবে, বড় লোকরা থাকবে, অনেক আত্মীয় স্বজন আইব। না আমি যাবো, আমার কাছে বিষয়টা জানি কেমন লাগতেছে। অন্য সময় তুমি আমার নিয়ে পরিচয় করে দিও। কেবল তো তোমার বাবা আমাদেরকে মাইনা নিল, তাই না? এখন মাইনা নেওয়ার সাথে সাথে একটা জায়গায় যাবো। তাছাড়া মায় তো আছে, তোমাগুলোকে তো মায়ে যাইতেছে, মায়ের লইয়া যাও, আমি আর না চাই। এইটা তুমি কি বললা? তোমাকে আমার সাথে কোথাও যেতে বললে তুমি কাহিনীগুলো করো। আমার তো ইচ্ছে হয় আমি সবার সাথে পরিচয় করিয়ে দিই, তুমি আমার জামাই, আমার বড় মুখ করে বলতে ইচ্ছে করে, আর তুমি সবসময় কোথাও যাওয়ার কথা বলে এই কাহিনীগুলো করো। তুমি অনেক রাগ করছো শোনা। আচ্ছা তোমার সত্যি কথাটাই আমি কই তাইলে। প্রথমত আমার শরীর খারাপ, এটা ঠিক আছে, কিন্তু আমি যে এত বড় অনুষ্ঠানে যাবো, আমার তো ভালো কাপড় চোপড় নাই, বুঝো না? ওই যে সাহেবের মতো যে কোটটাই, ওগুলো তো আমার কিছু নাই। হুট করে তো কুলিয়ার হয় না, এই জন্যই আমি যাইতে চাইতেছি না। ও, তুমি পোশাক আশাকের জন্য যেতে চাচ্ছ না, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো আমি এখন তোমাকে শপিং করিয়ে দিয়ে তারপর আমরা বিয়েতে যাব, আসো। আরে ধর, তুমি কি পাগল নাকি? এখন তুমি শপিং করে দিবে আমার, তারপরে ওই ড্রেস পরে আমি যাবো বিয়ে বাড়িতে? এত সময় হইব না, হয়তো দরকার নেই আমার জন্য। তোমরা ইয়েটা মাটি করো না, বিয়াটা তুমি মা আব্বাই যাও। আচ্ছা তুমি গেলে তো আমার যাওয়া, তাই না? এত এমন করতেছো কেন? আমি ঘর দর গুছিয়ে রাখবো না, টেনশন নেই, যেখানে যা লাগে আমি গুছিয়ে রাখবো রে। আচ্ছা বিয়েতে যাওয়ার পরে যখন আমার বান্ধবীরা জিজ্ঞেস করবে যে আমার জামাই কই, আমি কেন আমার হাজবেন্ডকে নিয়ে আসি নাই, তখন আমি ওদেরকে কি উত্তর দিব? কইবা কি যে আমার জামাই একটা কাজে ঢাকার বাইরে গেছে, এটা বললে দিলেই তো হয়। আমি এত বড় একটা মিথ্যা কথা বলবো? আচ্ছা তুমি যাও এখন, আমি টিভি দেখি, তুমি যাও। ওই যে আত্মীয়র কথা বলছো, তোমার বাবার বন্ধুর ছেলে, একটা সময় আমরা বিয়েটি হোক, পুরান টুরান হোক, তারপরে তুমি যাব, মিষ্টি টিষ্টি নিয়ে যাব, যখন পুরান হয়ে যাবে তখন আমরা গিয়ে বেড়াবো, তখন যাবো। এখন যাও। ঠিক আছে, তোমার যখন যেতে ইচ্ছা করছে না, শরীর এত বেশি খারাপ, যেতে হবে না, বসে বসে টিভি দেখো, আর এই ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খেয়ে নিও, আমি টেবিলে খাবার দিয়ে যাচ্ছি। ঠিক আছে যাও। বাবা, বাবা, খাবারটা অনেক মজা ছিল, আমারও ভালো লাগছিল আর কি। তুমি আমার জামার বেডরুমে কেন? তাছাড়া শোয়া কেন? হ্যাঁ? কি ব্যাপার জামাই, তোমার পাশে অন্য মেয়ে? এগুলো আমি কি দেখলাম? যে একটু বাসায় ছিলাম না, যে একটু সবাই মিলে দাওয়াত খেতে গেলাম, আর আসার পর এইগুলা দেখতে হলো? এই তোর কি একটু লজ্জা করলো না? তোর কি একটু বিবেকে বাজলো না যে আমি এই কাজটা কিভাবে করি? তোর আমি কত বিশ্বাস করছি, তোর জন্য আমি কি না করছি রে?
তোর জন্য আমি কি না করছি। তোর আমি ভালোবাসে আমার বাবার অবাধে তোর বিয়া করছি। তোর বিয়া করে তোর বস্তিতে গেছি, বস্তিতে ছিলাম। তো চাকরি চলে গেছে, আমি তোর লেগে রিক্সা চালাইছি। আর তুই আমার এই প্রতিদান দিলি। তুই আমার বেডরুমে আরেকটা মাইয়ারে নিয়ে আসছি। কেমনে করলি? আমি কি তোরা কম ভালোবাসছিলাম? হ্যাঁ, বিশ্বাস করো আমি জানি না এই মেয়েটা কিভাবে হেনে আইছে। আমি মেয়েটা চিনি না। আমি অনেক ক্লান্ত আসছিলাম, আমি ঘুমায় পড়ছি। মা বিশ্বাস করো আমার, আচ্ছা তুমি তো আমার জানো, তোমার সাথে আমার সম্পর্ক কত দিনের। তুমি আমার ভালোবাসা বিয়ে করছো, আমি কেমন? তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। আমি কি কাজটা করতে পারি? এত জঘন্য একটা কাজ করতে পারি বলো? যা করছো খুব ভালো করছো। তুমি কি বলছো? তুমি মায়ের চিনো না? না, এই একটা মায়ের না চিনলে বেডরুমে দুজন একসাথে কিভাবে শুয়ে থাকে? তুমি শিখাও এগুলা, তুমি আমার শিখাও। আমি তোমার নাকি রাস্তায় রিক্সা চালাইছি। আমার এত গাড়ি বাড়ি সয় সম্পত্তি সবকিছু রেখে আমি তোমার নাকি রিক্সা চালাইছি। আমি বস্তিতে ছিলাম, বস্তিতে সংসার করছি, তোমার পুরাটা সংসার আমি টানছি। আর দিন শেষে আমার এই দিনটা দেখতে হইলো না। এই দিন দেখার আগে আমি মরে গেলাম না কি লেগা। আজকে যা দেখলাম, দেখার পর পয়সা থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুমি আমার একটা কাজ করলাম। মা বিশ্বাস করো আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বিশ্বাস করতে কইতাছস? ছি, এদিকে আয়, শোন বাবারে, তুই তোর ঘরটার মধ্যে কেন অশান্তিটা লাগাইলি? এই মায়াটার সাথে তোর কিসের সম্পর্ক? হ্যাঁ, এত ভালো শ্বশুর তোর, এত ভালো বউ, যে বউ নাকি রিক্সা চালায় কত কষ্ট করে এই সংসারটা চালাইছে, তোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। আর সেই বউরে তুই কষ্ট দিতে এতটুকু তোর খারাপ লাগলো না? হ্যাঁ, সত্যি করে কই মায়াটাকে? মা তুমিও শেষ পর্যন্ত আমার শ্বশুর আর আমার বোন মতো কথা কইতেছ। তুমি জানো না আমি কেমন। বিশ্বাস করো মা, আমি মেয়ের চিনি না, আমি জানি না মেয়ে কেনা, আর আমার ঘরে কই থেকে এলো। আচ্ছা তুমি আমার কত, আমার বউ এত সুন্দর, আমার বউ আমার এত ভালোবাসে, আমি আমার বউরে এত ভালোবাসি, আর আমি বউ রেখা আমি একটা মেয়ে চিনি না, জানি না এই মেয়ের আমি ঘরের মধ্যে ঢুকাবো, রুমের মধ্যে ঢুকাবো? তুমি আমার কত? তুই কইতাছস ওই মাইয়ারে তুই চিনোস না, তাহলে তোর বিছানায় ওই মাইয়া আইলো কেমনে? হ্যাঁ, দেখ বাবা, নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করিস না। আমি তোর মা, তুই আমার কাছে সত্য করে রাখো এই মাইয়াটা কে। আচ্ছা তুমি আমার জীবনে কোনো মিথ্যা কথা বলতে দেখছো? তুমি আমার চাকরি নাই, আমার বউ আমার সংসার চালাইছে, রিক্সা চালায় 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 সংসার চালাইছে। আর তুমি এটাও জানো না আমি 1 লক্ষ টাকা ঋণ আছিলাম এক জায়গায়, আমি 1 লক্ষ টাকা ঋণ ছিলাম এক জায়গায়, এই ঋণটা আমার বউ পরিশোধ করছে। আর তুমি আমার মা হইয়া কইতাছ আমার জেরা করতেছো। আমার তুমি চিনো না, জানো না আমি কেমন? আমি তো কইতাছি যে মেয়ের আমি চিনি না, জানি না। তুই তাহলে এমনি এমনি কইবি না? না, নিজের হাতে এত সুন্দর একটা সংসার তুই নষ্ট করে দিতে চাইতাছস? আমার বউ আমার যা মন চায় কো, আমার শ্বশুর আমার যা মন চায় তাই কো, আমি কিচ্ছু মনে করি না। কিন্তু তুমি তো আমার জন্ম দিচ্ছ, তুমি তো জানো আমি কেমন। তুমি যদি বেশি চাপাচাপি করো আমি কিন্তু আত্মহত্যা করব। সাহেব, বিশ্বাস করেন আমার পোলাটা এরকম না। আমার পোলায় আপনার মাইয়ারে পাগলের মতো ভালোবাসে, আপনার মাইয়াও আমার পোলারে ভালোবাসে। তাইলে মাইয়া ডাইব কই থেকে কোন? আপনার মাইয়া যে কষ্ট করছে আমার সংসারে, তারপরেও আমার পোলাকে আপনার মাইয়ারে কষ্ট দিব কোন? আপনি ঠিকই কইছেন, আমার মায়ের জামাই তো খারাপ না, কিন্তু এই ঘটনাটা ঘটলো আর মেয়েটা কেমনি আইলো আমি না ঠিক বুঝতেছি না। দেখেন, আপনারা গরিব হইতে পারেন, আমার মেয়ের জামাই গরিব হইতে পারে, কিন্তু আমি যতদিন এই দেখছি আর জানি
মেয়ে জামাই তো খারাপ হওয়ার কথা না, কিন্তু মাইয়াটা যে আইলো কেমনি কেমনি ঢুকলো এটা না আমার মাথায় ঢুকতেছে না। এখন এটা সমাধান কি বিআই সাহেব, এইটা একটু বলেন না। কি যে ব্যবস্থা করুম ঠিক তো আমিও করতে পারতেছি না, আমি বুঝতেছি না এটার ব্যবস্থা কি। তবে হ্যাঁ, আমার মায়েরে দেখি একটু বুঝাই মুজাইয়া পরে কোনোভাবে ম্যানেজ করা যায় কি না। যদি ওরা ম্যানেজ করতে পারি তাহলে মোটামুটি কিছুটা সমস্যার সমাধান হইব। অগো এত সুন্দর একটা সংসার, এত সুন্দর একটা সম্পর্ক, আপনি ভালো করে মায়াডারে বুঝান। আমি তো বুঝাইছি, আমার কথা তো বিশ্বাস করে না। আপনি বাবা, আপনি কইলে বিশ্বাস করব। কি যে কর, আমি কি চাবো আমার মাইয়ার সুখে সংসারটা নষ্ট করতে? এই বুঝতেছেন না? না ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমি চেষ্টা করুন হ্যাঁ আমার মায়ের সংসারটা জানি ঠিক থাকে। তবে এক কাম করেন, এই আপনি যান, আমি আমার মেয়ের সাথে কথা কইয়া দেখি কি করা যায়, ফাইনালি কি করা যায়। আচ্ছা বিয়াই, চেষ্টা করেন তাইলে। ঠিক আছে। আচ্ছা বাইরা, তুই বাড়ি থেকে বাইরা। এই তোর লেগে আমি কি না করছি কত? হ্যাঁ, আমি তোরে বিয়া করে বস্তিতে ছিলাম, আমার এত বড় বাসা রেখা, গাড়ি রেখা, সবকিছু রেখা আমি তোরে শুধুমাত্র ভালোবাসা বস্তিতে গিয়েছিলাম। আর তুই আমার এত বড় ধোকা দিতে পারলি? একবার আমার কথা চিন্তা করলি না যে যেই মানুষটা এত তোরে ভালোবাসছিলাম, তোর লেগে রিক্সা চালাইছি, তোর পুরোটা সংসার আমি চালাইছি, সেই মানুষটার সাথে কেমনে পারলি এটা করতে? তোর কি বিবেক একটু বাঁচলো না? দেখো, আমি নির্দোষ। আমার কাছে কেন জানি মনে হইতেছে আমি চক্রান্ত শিকার। চক্রান্ত? এই কি বুঝাইতে চাইতেছিস তুই? হ্যাঁ, আমার কি তোর বাচ্চা মনে হয়? হ্যাঁ, চক্রান্ত মানে কি? সবকিছু তোর প্ল্যানিং ছিল, তোর আগে থেকে অ্যাফেয়ার ছিল এই মেয়েটার সাথে, যেটা আমাকে কোনোদিন বলস নাই। আমি তোমার কত করে কম? আচ্ছা, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কত বছর? প্রায় 2 বছর। তুমি দেখছো কোনোদিন কোনো মায়ের সাথে আমার কথা বলতে? কোনো মায়ের সাথে আমার সম্পর্ক? আমি তোমার কত করে রকম যে মেয়েটার আমি চিনি না, জানি না, সত্যি কইতাছি যে আমি চিনি না। কেন তুমি বিশ্বাস করো না? তুই মেয়েটাকে খুব ভালো করে চিনিস। একটা মেয়েকে না চিনলে, না জানলে সে কখনো তোর রুমের মধ্যে থাকে না, তা আবার আমার বেডরুমে। এই আমি যা করছি কোনো মেয়ে কোনো বউ তা করে না। আমি সবকিছু ফালাই দিয়ে তোর কাছে পড়েছিলাম শুধুমাত্র তোরে ভালোবাসছি সেই জন্য। আম্মা, আপনি আপনার বলার একটু কইতে পারতেছেন না? ছি, কি বলা জন্ম দিছেন, কি বলা জন্ম দিছেন যে বড় এই খারেক মায়েরা নিয়ে তোর এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো, নাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। তোর এই চেহারা দেখতে না আমার ঘৃণা লাগতেছে। মুখোশধারী কোথাকার, বাড়ি থেকে এক্ষুনি বাইরা, নাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। এই আপনি আপনার এই কুলাঙ্গার পোলার এই বাড়ি থেকে নিয়ে বাইরন। আমি আপনাকে চেহারা আর দেখতে চাই না। আমার কথা চল, আমি একটা কথা আর শুনতে চাইতেছি না। বাইরো, বাইরো কইতাছি। তুমি আমার জীবনের বড় একটা উপকার করছো। আমার মায়ের জীবনের থেকে আগাছাটা যে সরাই দিছ, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। তোমার টাকা যেটা কথা ছিল তুমি সময় মতো পেয়ে যাইবা। তোমার ব্যাংকে আমি তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দিব, ঠিক আছে? কিন্তু খবরদার ভুলেও তুমি আমার বাড়ির 30 সীমানায় আসবা না, আর আমার একটা ফোনও দিবা না। আমি তোমার টাকা পাঠিয়ে দিব। বাহ বাহ বাবা, খুব ভালো নাটক সাজিয়েছো তো। তোমাকে দেখে আমার প্রাউড হচ্ছে যে আমার বাবা হয়ে তুমি এত বড় একটা নাটক সাজাইলা। কেমনে পারলা, কেমনে পারলা তুমি এই নাটকটা সাজাইতে? এই নাটকটা সাজানোর আগে কি তোমার একটা বার আমার কথা মনে পড়ে নাই? মনে পড়ে নাই যে তোমার মায়ের স্বামী ছাড়া হয়ে যাইব, যে মানুষটার আমি এত ভালোবাসি, এত ভালোবাসি আমি বিয়া করছি, যার লেগে আমি রিক্সা পর্যন্ত চালাইছি, সেই মায়ের এত বড় ক্ষতি করতে তোমার একটু বাঁচলো না? না, আমার বাঁচলো না। তুই আমার একমাত্র কোটিপতি মাইয়া, তুই কেন রিক্সালারে বিয়া করলি?
ফকিন্নিটাই দেখলা, ভালোবাসাটা দেখলা না? কত পবিত্র ছিল আমার জামাইটা। হ্যাঁ, তুমি এত বড় একটা নাটক সাজায় অন্য একটা মায়ের রুমে ঢুকায় তারে আমার কাছে খারাপ বানাইছো। কি লাভ হলো তোমার? কোনো লাভ হয়েছে? আমি আমার জামাইটা ঘাট ধাক্কা দিয়ে বাসার থেকে বাইর করে দিছি। কি দোষ করছিল? সে তো কোনো দোষ করে নাই। ও দোষ তো করছে, কারণ সে গরিব। তোমার যে অহংকার, সেই অহংকারের কাছে সে হেরে গেছে বাবা। তুমি এরকমটা না করলেও পারতা। আজকের পর থেকে তুমি আমার বাবা না। আর আমি এটাও দোয়া করি যে তোমার মতো কোনো মেয়ের বাবা যেন না হয়। মারে, তুই আমার একমাত্র ভাইয়া, আমি তো তোর ভালোর জন্যই করছি। না, এটা ভালো? এটা কোন দিক থেকে ভালো ছিল বাবা? বাবা তুমি আমার সংসারটা নষ্ট করে দিছো। আমার জামাইকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছি। তুমি তো খুব ভালো করে জানতো আমি তারা কতটা ভালোবাসতাম। তুমি যেন এত বড় একটা কাজ করেই ফেলছো। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ির থেকে আজকে চলে যাব। আর শোনো, আজকের পর থেকে না তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আজকের পর থেকে আমি ভুলে যাবো তুমি আমার বাপ লাগো। ছি, তোমার আমার বাপ বলতে ঘৃণা লাগতেছে। তুমি যদি আর একবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো, আমি আমি গলায় দৌড় দিব, আমি বিষ খাবো। এরপরও তোমার এই চেহারাটা আমি আর কোনোদিন দেখতে চাই না, কোনোদিন না। আমি আমি বস্তিতে চলে যেতেছি। আমি আগে যেন সংসার করেছি ওইরকম ভাবেই সংসার করবো। তোমার এত বড় দালান করে আমার টাকা লাগবো না।